পরের খবরে আসবো পাক সাকাসে মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ। মিছিল শুরু হওয়ার পর মৌলালিতে মিছিল পৌঁছলে মিছিল আটকায় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা হয়। অল ইন্ডিয়া আরবিক ফেডারেশনের উদ্যোগে মিছিল এবং বিক্ষোভ দেখানো হয়। চাকরি প্রার্থীদের এই যে মিছিলে কিন্তু উত্তেজনা ইতিমধ্যে আমরা দেখছি যে যারা এখানে এসএলএসটি যারা উর্দু আরবিতে তাদের নিয়োগ হচ্ছে না এই দাবি তুলে তারা বাক্সাকাছ থেকে মিছিল করছে। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি থেকে আরম্ভ করে তাদের কিন্তু এই যে বিক্ষোভ তারা সম্পূর্ণভাবে মৌলালী মোড় ইতিমধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি। আমরা দায়ী অবশ্যই মমতা ব্যানার্জিকে দায়ী নিতে হবে। দ্রুত নিয়োগ চাই, আমরা রেজাল্ট চাই। এসএসসি চাইতে আমাদের ব্যবস্থার জটিলতা নাই, তবুও মুখ্যমন্ত্রীর নির্দেশে মাদ্রাসা কমিশনকে জটিলতা তৈরি করতে। ইতিমধ্যে আমরা দেখছি রাস্তায় একেবারে শুয়ে এই যে ট্রাম লাইনের ওপরে মৌলালী মোড় সেখানে রাস্তায় একেবারে শুয়ে বিক্ষোভ চলছে। চূড়ান্ত কিন্তু দেখা যাচ্ছে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে যারা মাদ্রাসার যারা শিক্ষকরা তারা যারা চাকরি প্রার্থীরা এখানে তাদের বক্তব্য যে প্রাইমারি এবং আপার প্রাইমারিতে তাদের নিয়োগ হয়নি এবং কেন নিয়োগ হয়নি তার জন্য তারা রাজ্য সরকারকে দায়ী হিসেবে মনে করছেন। ব্যাপক উত্তেজনার পরিস্থিতি। এক ব্যক্তি তিনি বাইক নিয়ে যাচ্ছিলেন এবং দেখা যাচ্ছে কিরকম পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি একদিকে যেমন একের পর এক চাকরি প্রার্থীরা শুয়ে রয়েছেন, অবরোধ রাস্তা, একটি গাড়ি যাওয়ার সময় বা একটি বাইক যখন যাচ্ছিল তখন কিন্তু ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং মৌলালী মোড় সম্পূর্ণ অবরুদ্ধ এবং এই অবরোধের মধ্যেই কিন্তু তাদের দাবি মানতে হবে সেই দাবি জানাচ্ছেন যারা এখানে চাকরি প্রার্থীরা এবং তারা বলছেন কি চাইছেন, কতক্ষণ চলবে আপনাদের? যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কালকে কেসের নিষ্পত্তির এখনই আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না জানাচ্ছে যে না কালকে নিষ্পত্তি করে তোমাদের প্যানেল দিব ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে হেরবো না। সম্প্রীতির বার্তা দিয়েও নাম না করে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 30% কোনো সম্প্রদায়ের সঙ্গে ঝগড়া করলে প্রতিদিন রাস্তা অবরোধ করবে, আপনাদের কোম্পানি বন্ধ করে দেবে, আমাদের জীবন দুর্বিষহ করে তুলবে। 26% আমাদের তপশিলি রয়েছেন, 6% আদিবাসী রয়েছেন। আমরা চাই সবাই নিজের নিজের মতো করে ভালো থাকুন। কেউ কেউ ভোটের জন্য দাঙ্গা লাগাতে চায়। আমাদের 365 দিন থাকতে হয়, আপনারা শান্তিতে থাকুন, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। নবান্নের বৈঠক থেকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। आज़ादी का टाइम से ही जो हिंदू मुस्लिम कहते हैं वो तो आज़ादी का टाइम से है। जब इंडिया यूनाइटेड था, इंडिया बांग्लादेश पाकिस्तान एक साथ में था। जिसको मर्जी हुआ पाकिस्तान चला गया आफ्टर इंडिपेंडेंस, जिसको मर्जी हुआ बांग्लादेश में चला गया और जिसको मर्जी हुआ इंडिया में रह गया। तो हम लोग तो वी आर वेरी मच इंडियन, जो आज़ादी का टाइम से इधर में रहते हैं। और हम लोग को पिताजी माताजी हम लोग तो इधर में ही जन्म लिया। लेकिन ऐसा बात है कि अगर हमारा 30% कोई कम्युनिटी का आदमी हो, हम झगड़ा करेगा तो वो रोज रोड अवरोध करेगा, वो आपको कंपनी बंद कर देगा, हमारा जीने हराम कर देगा। तो ऐसे 26% हमारा शेड्यूल कास्ट भी है, हमारा 6% ट्राइबल भी है। आप ट्राइबल का ऊपर देखो एक भी चीज़ होता है ना तो रेल रोक करके बैठता है, वो नहीं उठता है। तो इसी के लिए हम तो नहीं चाहते हैं, हम चाहते हैं सब बराबर रहे, अपना अपना का माफी, कोई किसी का बातों में इंटरफेयर नहीं करेगा। कोई दंगा लगाने चाहते हैं वोट के लिए, लेकिन हमको रहने पड़ता है 365 दिन। इसमें आप लोग शांति से रहेंगे, आपका परिवार अच्छा से रहेगा, आपका चिंता करने का जरूरत नहीं रहेगा।
অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তা দিয়ে বলছেন যে পশ্চিমবঙ্গের মানুষ সবাই শান্তিতে থাকতে চায় এবং সেখানে তিনি নাম না করে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন। 30% কোনো সম্প্রদায়ের সঙ্গে ঝগড়া করলে প্রতিদিন রাস্তা অবরোধ হবে, আপনাদের কোম্পানি বন্ধ করে দেবে, আমাদের জীবন দুর্বিষহ করে তুলবে। 26% আমাদের তপশিলি রয়েছেন, 6% আদিবাসী রয়েছেন, সবাই নিজের নিজের মতো করে ভালো থাকুন। কেউ কেউ ভোটের জন্য দাঙ্গা লাগাতে চায়, আমাদের 365 দিন এখানেই থাকতে হয়, আপনারা শান্তিতে থাকুন, চিন্তা করার কোনো কারণ নেই। নবান্নের বৈঠক থেকে এভাবেই সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে ভোটের জন্য কেউ কেউ দাঙ্গা লাগাতে চায় বলেও আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলকে অনুরোধ জানিয়েছেন যে কেউ প্ররোচনায় পা দেবেন না। কেউ কেউ ভোটের জন্য দাঙ্গা লাগাতে চায়, আমাদের 365 দিন থাকতে হয়, আপনারা শান্তিতে থাকুন, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আরো একবার আপনাদের সামনে রাখবো ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠক থেকে। आज़ादी का टाइम से ही जो हिंदू मुस्लिम कहते हैं वो तो आज़ादी का टाइम से है। जब इंडिया यूनाइटेड था, इंडिया बांग्लादेश पाकिस्तान एक साथ में था, जिसको मर्जी हुआ पाकिस्तान चला गया आफ्टर इंडिपेंडेंस, जिसको मर्जी हुआ बांग्लादेश में चला गया और जिसको मर्जी हुआ इंडिया में रह गया। तो हम लोग तो वी आर वेरी मच इंडियन, जो आज़ादी का टाइम से इधर में रहते हैं। और हम लोग को पिताजी माताजी हम लोग तो इधर में ही जन्म लिया, लेकिन ऐसा बात है कि अगर हमारा 30% कोई कम्युनिटी का आदमी हो, हम झगड़ा करेगा तो वो रोज रोड अवरोध करेगा, वो आपको कंपनी बंद कर देगा, हमारा जीने हराम कर देगा। तो ऐसे 26% हमारा शेड्यूल कास्ट भी है, हमारा 6% ट्राइबल भी है। आप ट्राइबल का ऊपर देखो, एक भी चीज़ होता है ना तो रेल रोक करके बैठता है, वो नहीं उठता है। तो इसी के लिए हम तो नहीं चाहते हैं, हम चाहते हैं सब बराबर रहे, अपना अपना का माफिक, कोई किसी का बातों में इंटरफेयर नहीं करेगा। कोई दंगा लगाने चाहते हैं वोट के लिए, लेकिन हमको रहने पड़ता है 365 दिन। इसमें आप लोग शांति से रहेंगे, आपका परिवार अच्छा से रहेगा, आपका चिंता करने का जरूरत नहीं रहेगा। শুনতে শুনতে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে এটা একজন মুখ্যমন্ত্রীর কথা। উনি একজন সম্প্রদায়কে নিয়ে একটা বোঝাই যাচ্ছে একটা মুসলিম সম্প্রদায়কে ইঙ্গিত করছেন। ওরা 30% ওদেরকে কিছু বললে ওরা রোজ রোজ ঝামেলা করবে, আমাদের জিনা হারাম করে দেবে। উনি কি বলতে চাইছেন? সংখ্যালঘু মানুষের উপর যদি কোনো অত্যাচার হয়, তারা যদি তার প্রতিবাদ করে, তাদের মমতা ব্যানার্জি জিনা হারাম হয়ে যায়। উনি আদিবাসী মানুষ থেকে শুরু করে মুসলমান মানুষ, তাদের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি ওনার মনোভাবটা এর থেকে বোঝা যাচ্ছে। এবং দেখুন, আমরা বহুদিন ধরে বলে যাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানকে নাম করে পশ্চিমবাংলায় মুসলমানের পিঠে ছুরি মেরেছেন। উনি ওয়াকফ নিয়ে মুসলমানের পিঠে ছুরি মেরেছেন। উনি এসআইআর নিয়ে প্রথমে বলেছিলেন যে বাংলা এসআইআর করতে দেবো না, তারপর উনি নিজে এসআইআর এর ফর্ম নিজের বাড়িতে গ্রহণ করেছেন এবং পশ্চিমবাংলায় ওনার সরকারি অফিসাররাই ঘুরে ঘুরে এসআইআর করেছে। এখনো যে লোককে হয়রানি করা হচ্ছে, হুজ্জুতি করা হচ্ছে, তার প্রতিটা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতপুষ্ট বিএলওরাই তারাই এই কাজগুলো করছে। সুতরাং পশ্চিমবাংলাতে উনি বিরাট মুসলমান প্রেম দেখিয়ে আলটিমেটলি সরকারের টাকায় দীঘায় মন্দির, উত্তরবাংলায় মন্দির বানাচ্ছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি আরএসএস এর এজেন্ডাকে পশ্চিমবাংলায় চরিতার্থ করেছেন। মুসলমান সম্প্রদায়ের মানুষকে উনি একটা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন। আজকে মুসলমান বিভিন্ন এলাকাতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা বিক্ষোভ দেখা যাচ্ছে। পঞ্চায়েত আমরা দেখছি মুসলিম এলাকাগুলোতে তৃণমূলের ভোটের ফলাফল খারাপ হয়েছে, তৃণমূল হেরেছে। ভাঙড় থেকে শুরু করে মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা বিক্ষোভে ফেটে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে ওনার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এখন উনি মুসলমান সম্প্রদায়ের মানুষ সম্পর্কে এমন ভাষায় কথা বলছেন, এই ধরনের কথা আমরা বিজেপি আর এসএসকে বলতে শুনেছি। বিজেপিকে বলতে শুনেছি যে হ্যাঁ, ওরা খুব ঝামেলা করে, ওরা খুব গন্ডগোল করে, ওরা রাস্তা অবরোধ করে, আমাদের জীবনে দুর্বিষহ করে দিচ্ছে আমাদের জীবনকে। বিজেপি আর এস এর ভাষায় এখন মুসলমানের ভোট উনি পাবেন না বুঝতে পেরে গেছেন। এখন বিজেপি আর এস এর ভাষায় মুসলমান সম্প্রদায়ের মানুষকে নিয়ে উনি মন্তব্য করছেন। কারণ এটাকে শুনে মনে হতে পারে বিরাট দরদ দেখাচ্ছেন, কিন্তু এটা হচ্ছে উনি যে নিজে কতটা সাম্প্রদায়িক তার একটা বহিঃপ্রকাশ ওনার ভাষার মধ্যে দিয়ে হচ্ছে। ধন্যবাদ শতরূপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।